মা টেনেছে বলেই আমি এসেছি। মেয়ের সমস্যা হচ্ছে, মেয়ে তো বিভিন্নভাবে একটু সমস্যা করছে। যাই হোক, তো এই জন্যই আমি এসেছি সমস্যার সমাধান যাতে হয়। আমি তো প্রথম আজকে এসেছি, আর এসে দেখলাম মা আশা করি ভালো করবেন, এইখানেই আশা নিয়ে এসেছি। এবং এখানে এসে যা দেখছি মায়ের কৃপা আছে। আছে তো মায়ের? অবশ্যই। তোমাকে শিশু মায়ের ভক্তরা আমি মন দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা আজকে ফলো করবে। ভিডিওর মধ্যে অনেক কিছু আজকে তুলে ধরবো। কে কোথা থেকে এসছে সেটা আমার আজকে প্রশ্ন নয়। সব জায়গায় থেকে আমরা ঘোরাঘুরি করি, সব জায়গায় গেলে যে কাজ হবে এটা সম্পূর্ণ ভুল কথা। ঠিক আছে, হসপিটালে গেলেও অনেক সময় ওষুধ, রোগের জন্য ওষুধ খাই, তবু কিন্তু রোগ ভালো হয় না, তাই না মা? রোগ ভালো হয় না, তবু অন্তর থেকে আমরা বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা নিয়ে এগিয়ে যাই চলার পথে। যদি কোনোদিন মা ভালো করে দেয় ওই রোগটা বা ওই সমস্যাটা, আশা ছাড়বো না, আমরা কেউ কখনো আশা ছাড়বো না। আর ভগবানকে তো কখনো নিরাশ করবো না, ভগবান পরীক্ষা করবেন আমাদেরকে, ঠিক আছে? তবু ভগবানকে ডাকা ছাড়বো না, ডাকতেই থাকি না, দেখি না ভগবান কবে দেখা দেয়, কবে দর্শন দেয়, কবে আমার এই সমস্যাটা সমাধান করেন। তো এইভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে, ঠিক আছে? তাই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা নিয়ে যে মন্দিরে তোমরা যাও না কেন, বিশ্বাসটা রাখতেই হবে সেই মন্দিরে। যেখানেই যাও, তোমার ঘরের মন্দিরে, যে ঘরে যে ছোটোখাটো যে মন্দিরও থাকে, সিংহাসনও থাকে, আমি মনে করি সেখানেও যদি ডাকার মতন আমরা ডাকতে পারি ভগবানকে, ভগবান সাড়া দেয়। দেখ মা, দেখ। তো আজকে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন, নতুন এসছেন কিছু, যেমন এই মা নতুন আজকে এসছেন। অনেক জায়গা থেকে, অনেক জায়গা থেকে সবাই ঘোরাঘুরি করেছেন। তো আমি আজকে তুলে ধরতে চাই তাদেরকে, তোমরা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? সকাল থেকে কিন্তু ভিডিও আমি অলরেডি ছেড়ে দিয়েছি। আজকের ভিডিও 3টে শিবা ইউটিউব চ্যানেল একটা আছে, ওটা সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। একটা আছে শিবসা মামা ইউটিউব চ্যানেল, আর একটা আছে এই যে এই চ্যানেলটা হলো শিবাই ইউটিউব চ্যানেল। তো এই 3টে চ্যানেলে কিন্তু ভালো ভালো ভিডিও ছাড়তেই থাকবো। আরও 2টো মা কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছে, একদম নতুন, ওরা জানে না, 2-1টা করে ছেড়ে রেখে দিয়েছে ওরা। আবার যদি কোনোদিন মন্দিরে আসে, ওরা নিশ্চয়ই আবার এখানে এসে তুলবে। ওনাদের কিন্তু অনেক মিরাক্কেল হয়েছে, সেটা তোমরা জানো। তো অনেক কথা থাকে যেগুলো ভিডিওতে তোলা যায় না, অনেক সময় অনেক গোপন জিনিস থাকে, অনেক কিছু বলতে থাকে, সেটা ভিডিওর আড়ালে করতে হয়। কারণ ওনার সমস্যাটা আমি কিন্তু ভিউজ পাওয়ার জন্য বা কিছু করার জন্য ওনার সমস্যাটা আমি তুলে ধরতে চাই না। এই মায়ের কিন্তু আমি আগে আগাম যা বলার বলে দিয়েছি, তাই তো মা? হ্যাঁ, এনার কিন্তু মেয়ে আসেনি, সকাল থেকে কিন্তু পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সকালবেলা আবার কিন্তু ভক্তরা এসছে, তাদেরকেও আমি দেখাবো। আচ্ছা, একটু দেখিয়ে দাও তো। এখন কিন্তু সকাল সকাল এখনো ভক্ত আসতে শুরু করেছে, সকালবেলা 15-20 জন ভক্ত এসে চলে গেছে। এদিকে দেখো, সল্লের থেকে এসে। আচ্ছা, আর তোমার কি কি কাজ হয়েছে সেটা বলবে। আচ্ছা, এই যে মা, আমি কি বলার আগে কিছুক্ষণ আগে বলে দিই, তোমরা নিশ্চয়ই এই মাটাকে দেখেছো, এই যে মাকে দেখেছো। কি বার এসছো? মঙ্গলবার এসছে। সোমবার এই মা এসেছিল, সেদিন আমি বন্ধায় গেছিলাম। তো সেদিন কিন্তু মা যেগুলো ভর এসেছিল বলেছিল, ঠিক বলেছিল? মা যে ঝাড়ি ফুঁকে দিয়েছিল, গা ঠিক হয়েছিল তো? শিবায়ন এখন দুষ্টুমি করবে না। তো এই যে মা এসছেন, মা স্বপ্নাদেশ দিয়েছেন ওনাকে। দেখো, আমি তো কোনো কিছুই করি না, মা স্বপ্নাদেশ দিয়েছেন গরুর দুধ নিয়ে আসবি, আর আমাকে পরমান্ন করে, শিবসা মামা দিয়েছে তো স্বপ্নাদেশ, পরমান্ন করে আমাকে তুই খাওয়াবি। আমাকে হঠাৎ করে এখানে আসার পর, এই মা আসার পর এনার মিরাকেল হয়েছে। মায়ের প্রতি আমি যে ওষুধগুলো দিয়েছি তার জন্য কিন্তু নয়, আমি যে ওষুধগুলো দিয়েছি সে তো মার দেওয়ার জিনিস, আমি দিয়েছি যাতে ওর রোগটা ভালো হয়। হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করে দিয়েছি যাতে ও ভালো হয়ে যায়। কিন্তু ও যে কতটা বিশ্বাস করে ও ব্যবহার করবে, সেটাকে প্রয়োগ করবে, সেই অনুযায়ী মা কাজ করবে। কারণ মা অন্তর্যামী, ওর মনের কথা বোঝে। সোমবার দিন এসে ঘুরে গেছে, সোমবার দিন আমি ছিলাম না। আবার মঙ্গলবার এসছে, তোমাদেরকে সেটাও তুলে ধরেছি। মঙ্গলবার আরও এখানে 2জন উপস্থিত আছে, তাদেরও মিরাক্কেল হয়ে গেছে। সমস্যা মানুষের অনেক থাকে, অনেক সমস্যা। যে সমস্যা আমি বলেছি দেরি হবে, বলে দিচ্ছি মা, এটা দেরি হবে, তুই আগে যে ধাপগুলো আছে একটা করে শেষ কর, পূরণ কর, আর যেটা হবার সেটা ঠিক হয়ে গেছে। তো মা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছেন, বলেছেন যে আমাকে দুধ নিয়ে ভোলা মশার মাথায়, আমার বরের মাথায় ঢালতে। তো সেটাই ঠিক আছে,
জানি না এ কবে কোন বছরে কোথায় মানত করেছে, আমাকে বলেনি কোন বছরে কোথায় কি মানত করেছে। আমি তো আমাকে বলেছিস কোনোদিন? ঠিক আছে, মা বলছে তুই কোথায় মানত করেছিস, স্বপ্নাদেশ দেখো, মা স্বপ্নাদেশ দিচ্ছে। মা কিন্তু সোনা গয়না টাকা পয়সা চাইছে না, মা কি চাইছে? মালা চাইছে, একটা ধূপ আনবি চাইছে, একটু বাতাসা চাইছে, দুধ গলা মোষের মাথায়। কিন্তু ও কিন্তু গরু দুধ পায়নি, চেষ্টা করেছে। আমাকে সকালবেলা ফোন করে বলছে মা আমি এই ব্যাপার, আমি তো গরু দুধ পাচ্ছি না, কি করব? তা আমি কি করব, আমি তখন এটাই বললাম আমার যেটুকু পরামর্শ যেটুকু নিতে চেয়েছে, গরু যখন পাইনি আজকে তাকে আসতে বলেছে, কারণ ও জানে মা যে ও আজকে আসতে পারবে, মা কিন্তু জানতো। তাই বিচরি কি করবে দেখো, মায়ের পরম সন্তান গরুর দুধ প্যাকেট যেটা পাওয়া যায় সেইগুলো নিয়ে এসে, তাও আবার কি 4খানা। ও ভাবলো মা বলেছে যে বাবার মাথায় ঢালতে, ভোলা মোষের মাথায় ঢালতে, ভোলা শিব শ্যামা মাকে স্বপ্নাদেশ দিয়েছে। কিন্তু সে সেখানে কি করলো, পরমান্নটা ভাবলে পরমান্নটাও মাকে দেবো বলে নিয়ে এসছে। কিন্তু এখন পরমান্ন মায়ের করা সম্ভব নেই, কেন পুজো পুরো বসে গেছি আমরা, ঠিক আছে, কিন্তু পুরো পরমান্ন আমি করে দেবো, আমি দিয়ে গেছি, মা তো ঠিক দেখলো, ঠিক আছে, পরমান্ন করে দেবো। এখন বাবার মাথায় ওকে নিজের হাতে আমি, ও উপোস করে আছে, আমাকে বলেছিল মা কি খেয়ে আসবো, আমি বললাম যদি মনে করিস নিজলা উপোস করে ব্রত রাখতে চাই, মানে করে থাকিস কিছু মানো, তাহলে কিছু খাবি না, জলটা খাবি, যদি না পারিস তুই। ভগবান কিন্তু কখনো বলেনি, মা বলেছে না না, ভগবান কখনো বলেনি তুই একদম না খেয়ে দে আমার পুজোতে। তুই যখন আমার দুধটা ঢালবি তখন যদি তোর পেটে কেঁচো করে যদি গুড় করে আওয়াজ করে, তোর তো মনটা ঢালছিস ঠিক, কিন্তু পেটের দিকে, হ্যাঁ পেটের দিকে মনটা যাচ্ছে, কি রে মা? হ্যাঁ আমি যদি রেডি হয় জলটা তেলে ঢাল, তো এর মিরাক্কেল অনেক হয়ে গেছে। দেখো এটা কিন্তু আমি বলেছিলাম আর আমি করে দিয়েছিলাম ওকে কাজটা। আর মা যে জিনিসগুলো আমাকে দিয়েছিল এখানে সেখানে খুঁজে খুঁজে যেগুলো আমরা অমাবস্যা রাতে জোগাড় করি সেইগুলো আমরা দিই মানুষকে। যেটা আমার কিনে নিতে হয়, যেটা কষ্ট করে খুঁজে খুঁজে লোক লাগিয়ে তাকে তো পয়সা দিতে হয় না, হ্যাঁ বুঝতে হবে। যেটা ফ্রিতে সেটা ফ্রি। আমি যেমন মালিশ করছি, তোমরা যদি মনে করো খুশি হয়ে আমাকে দিচ্ছ, তো আমার পরিশ্রমের দামটা সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ। বা আমি যদি মনে করি যে আমি এটা নেবো, তুমি মালিশ করো আমার কাছে, তোমার ভালো লাগলে করো, নাহলে করো না। কিন্তু বাকি যেগুলো ফ্রি আছে তো ফ্রি থাকবে, হ্যাঁ। তো সেখানে আমি যদি কিছু জিনিস দিই, কিছু জিনিস মানে আমি জোগাড় করছি বা কোনো গাছগাছরা অমাবস্যা রাতে তুলতে গেলে আমি তো পেরোচ্ছি না, কাউকে যদি করাতে হবে আমার, তাহলে সে তো আমাকে এমনি করে দেবে না, তাকে আমার টাকা দিতে হচ্ছে যে তুই নিয়ে আয়, সে টাকা দেওয়াই করছে, টাকা ছাড়া দুনিয়া চলে না। হ্যাঁ এমন এমন গাছ আছে যেটা এখানে না, 3-4 ঘন্টা 3 দিন 4 দিনও লাগে যেতে, তো সে যে আমার যাবে। এমন এমন গাছ আছে অমুক জায়গায় গাছটা পাওয়া যায়, সেখানে যদি সে অমাবস্যার রাতে যদি সে সেখান থেকে তুলে নিয়ে আসে বা কেউ তুলে রেখেছে, আমাকে কিনতে হচ্ছে সেটা, আমি ফ্রি দিতে তোমাকে কি করে দেবো মা? কি করবো না দিয়ে করবো না, তাহলে যেটা আমার দাম দিয়ে কেনা সেটা তো দাম দিতে হবে, দাম দিতে হবে। আমি তো বলছি না তুমি নাও, আমি কি বলছি যে তোমাকে নিতেই হবে? আমি তোমার সমস্যাটা বলে দিলাম, তুমি যদি মনে করো আমি যেহেতু তোমার ডাক্তার হয়েছি, তাই না, আমি তোমার এখন ডাক্তার হয়েছি, তুমি আমার কাছে রোজগার করতে চাইছো, তাহলে সব এমন এমন সমস্যা আছে যে সেই জিনিসগুলো আমার দিতে হচ্ছে, হ্যাঁ। আর যেটা ইজি ভাবে ভালো হচ্ছে হয়ে যাচ্ছে। আর যাদের টাকা পয়সা থাকে না তাদেরকে বলি মাকে ডাক, মাকে ডাকার মতন ডাক, মা যদি মনে করে তোর তাড়াতাড়িও সাড়া দেবে, আবার দেরি করেও সাড়া দেবে, ডাকতে পারলেই সাড়া দেবে। তা কি শিবশ্যামার ভক্তরা, আমার কি যুক্তিটা কি খারাপ? হ্যাঁ রে ঠিকই আছে। তাহলে আমি তো সব কিছু ফ্রি করতে পারবো না, এক জায়গায় অনেক পয়সা নিয়ে কাজ হয়নি, একটা তো দেখতে হবে না। এই যে তোমার মেয়ের কথাগুলো, ওনার শুধু মেয়ের ছবিটা আমাকে দিয়েছে, ওনার মেয়ে, উনি কিন্তু ওই মা কিন্তু মা আজে বাজে আওয়াজ করবে মা, হ্যাঁ ওই মা কিন্তু আসবে না মিডিয়ায়, ওই মা কিন্তু শুধু ছবিটা দিয়েছে, মানে মেয়ে আসেনি, বলছে না আমার মেয়ে আসেনি, উনি আসবে কবে আমাকে ফোন করেছিল, কিন্তু আমি কবে বলেছি, আমার তো অনেকে ফোন করছে মা, ফোন ধরার টাইম হয়, তো ওই মা এখানে এসে বলছে মা জায়গাটা কোথায়, তখন ফোন করেছে। কি সমস্যার জন্য এসছে আমি জানি না, ভর যখন মায়ের হয় মাকে বলতে কিচ্ছু লাগে না, মা বলে দেবে। আমি কিন্তু ভগবান নই, ভগবানও নেই, যখন আমার মধ্যে আসেন আমি তো আমার মধ্যে থাকি না, এই মা ভালো করে জানবে, ওই মারও ভর হয় এখানে, ঠিক আছে, এখানে দুটো মার ভর হয়, মানে ভর অনেক প্রকার, ভর অনেক প্রকার, ঠিক আছে। তো সেখানে এই মা ভালো করে বুঝবে, আর যাদের যাদের ভর হয় এই ভিডিওটা যারা পাচ্ছে তারাও ভালো করে বুঝবে, ঠিক আছে। তো আমি বলছি একটা কথা, কোথায় ছিলাম মা, কি কথা বলছিলাম? মেয়ের কথা, হ্যাঁ ওনার মেয়ের কথা, মা তুমি উত্তর দেবে, হ্যাঁ। এনার মেয়ের তখন বললাম ছবি আছে, তো উনি 3 বছর আগেকার ছবিটা দেখালো,
এখন যে ছবিটার সমস্যা হচ্ছে, এটা এখন যেহেতু ফোনে আমাকে দেখতে হচ্ছে না, মেয়ে তো আসছে না, মেয়েকে আনতেও পারবে না বলছে। আমি ওনাকে বললাম যে প্রথমত ওনার ছবি দেখে আমি দেখলাম মেয়ের সাদা ধাত সিরাপ বাড়াবে মা, মেয়ের ধাত বেরোয়, চোখের কোনা পুরো কালি, চোখের কোনা কালি কিন্তু অনেক কারণে হয়, রাত জেগে ঘুম হয় না, যেমন ওর হয়, ওর হয়। বুঝতে পেরেছি, আমি তোকে সেদিন বললাম না যে তোর মেয়ের পেট যন্ত্রণা করে, বাচ্চা হতে অনেক সমস্যা হবে মা, পেট যন্ত্রণা, ওর পেট যন্ত্রণা পিরিয়ডের সময় যদি কারো পেট যন্ত্রণা হয় না, এমন যন্ত্রণা মনে হচ্ছে যেন মানে মাটি যদি থাকে না, আমার দাবি যেন মাটিগুলো পেট যন্ত্রণা ভালো হয় না। ওটা কি কারণে আমি তোকে বলেছিলাম, এখন এটাতে বলবো না, বলেছিলাম আবার পারলে মনে না থাকে বলে দেবো। তো মেয়ে তো সেদিন আসেনি, এসেছিল কি? হ্যাঁ, তাহলে আমি যেটা বলেছিলাম ঠিক বলেছিলাম তো? আমাকে গণ্ডমূর্খ যারা মায়ের কুসন্তান বলে আমি গণনা করতে পারি না, ভবিষ্যৎ দেখতে পারি না, হাত দেখতে পারি না। হ্যাঁ, তো আমি সবসময় তো ভক্তদের পাশে রেখেই কথা বলছি, তাই না? হ্যাঁ, আর ফোনের মাধ্যমে যাদের ভবিষ্যৎ গণনা করেছি, আমি তো ফোনের মাধ্যমে ভবিষ্যৎ গণনা করি না, কারণ আমি করেছিলাম তোমাদের ভালোর জন্য। তোমরা মন্দিরে আসতে পারছো না অনেকে, এখন পরে হয়তো আসছো, কিন্তু তোমাদের ভবিষ্যতে তোমরা গণনা করতে চাইছো। আমি বললাম ফোনে এই পাঠিয়ে দাও, ওই পাঠিয়ে দাও, আর আমার যেটা জিনিসগুলো কিনতে হবে সেই টাকাটা পাঠিয়ে দাও। আমি তো জোর করছি না, তুমি তো ফোন করে আমরা বলছো না, তোমাকে চিনি না, আমি তো তাদেরকে চিনি না। তারা ফোন নাম্বারটা পেয়েছে, আমার ভিডিও দেখে, বলছে বিশ্বাস দেখেছি পাঠিয়েছে। তো আমি তো ফাটিয়ে ফাটিয়ে ভিডিও করেছি যে বলতে পারবে এখনো যে ভবিষ্যৎ গণনা যার যার করেছি এখনো মেলেনি। 5 বছর আগে তোমাদের কি হচ্ছে আমি কি করে বুঝতে পারছি মা? এটা শিখতে হয়, বুঝেছো? এটাকে পড়তে হয়, শিখতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ব্রেন খাটাতে হয়, ব্রেনটাকে ঠান্ডা রাখতে হয়। শিবাঙ্গে নিয়ে যাও। তা এই যে কটা মায়ের কুসন্তান পিছনে লেগেছে যারা, দেখবে কমেন্ট করে আমাকে লিখেছে আমি ভবিষ্যৎ গণনা করেছি, ভুলভাল করেছি। আমি তাকে বলছি যারা যারা এটা বলেছে, তাহলে তোমার যদি ভবিষ্যৎ গণনা করি থাকে, আমার হোয়াটসঅ্যাপ তোমার ছবি বা কিছু কিছু থাকবে, কারণ আমি এইসব না নিলে তো করি না। কি বার জন্ম, কি ডেট অফ বার্থ বলো, কত টাইমে, কি মাসে, সে নিশ্চয়ই আমাকে পাঠিয়েছিল, নাহলে করবো কি করে ভবিষ্যৎ গণনা? হ্যাঁ, তার নামটা, তার ছবিটা, তাহলে তুই একবার আমাকে ছবিটা পাঠা। যদি তোমার যদি করে থাকে, কি গো শিবসমা মায়ের ভক্তরা, এই জগতের মানুষরা আমার পিছনে কিরকম পড়েছে দেখো সবাই, তা তুমি সেটা পাঠাও। পাঠালে আমি বলে দেবো যে তোমাকে করেছি কিনা। যদি মনে হয় যে না এই তো সত্যি কথা বলেছে, তোমার পায়ের জুতো আমার মুখ, ঠিক আছে? এত বড় কথা বললাম। আমাকে কিছু কমেন্ট করতে গেলে আমি বলেছি না কমেন্ট ডিলিট করবো মা, এই কারণে বলেছি। যেখানে এখানে জানি না কোন জায়গায় কমেন্টটা আমার আছে, আমি এখন খুঁজে পাচ্ছি না। যদি কেউ পেয়ে থাকো তাহলে এটা আমি ঠিক বলেছি তো? আমাকে বলেছি ওখানে গেছিলাম না কি একটা বলেছি, ওখানে নাকি ফোনের মাধ্যমে আমি তার ভবিষ্যৎ গণনা যে ভুলভাল বলেছি। তো সত্যি যদি তোমার ভবিষ্যৎ গণনা করে থাকি তাহলে তার কিছু তো প্রমাণ রয়েছে তোমার, তুমি আমাকে প্রমাণটা দাও। কারণ আমি জানি ফোনের মাধ্যমে যাদের ভবিষ্যৎ গণনা করি তারা আমার সাথে কথা হয়েছে যে মা সত্যি তুমি ঠিক বলেছো সব কিছু। মঙ্গলা মায়ের যেদিন থেকে আমি ভিডিও করা শুরু করেছি, এত পিছনে সবাই মানে উনি লাগিয়ে দিয়েছে সবাইকে, এত পিছনে লাগিয়ে দিয়েছে, মানে উনি যেমন তার সন্তানরা তো সেরকমই হবে, তাই না? ওনার সন্তান, ওনার ভক্ত তো সেরকমই হবে, ওরা তো ভগবানের ভক্ত নয়, ওরা তো পিছনে আমার লেগে ধুয়ে পড়ে লেগে রয়েছে। কালকের ভিডিও ছেড়েছি, একটা গানের ভিডিও ছেড়েছি, সেখানে কি কমেন্ট করেছি? সেখানে কোনো কথা ছিল না, সেখানে কমেন্ট করেছে কি রে আজকে মঙ্গলা মাকে নিয়ে পড়লি না কেন? ও বলছে, হ্যাঁ কমেন্ট করেছে, দেখবি বলছে মঙ্গলা মাকে নিয়ে পড়লি না কেন? তাহলে শিবসমা মায়ের ভক্তরা বলো তোমরা যে আমি এতদিন বর্ধমানের কেসটাকে নিয়ে যা যা বলেছি তাই তাই হয়েছে, হয়েছে তো মা? তাই তাই হয়েছে। তোমরা তোমার বলছে কি হাস্যকর ব্যাপার, মার পেতনি ঢুকেছে, ভর ভূতে ঢুকেছে, তো হাসছে না আমাকে মানুষ, হাসছে তোমাদের কমেন্টগুলো দেখে। মানুষ দেখছে, দুনিয়ায় ভগবানের সন্তানরা দেখছে যে শ্যামা মা যেভাবে পরিশ্রম করে ভক্তদের ভালো করে, সে ত্রিশূল ঠুকে ঠুকে কিন্তু ভালো করে না। আর বলে না যে মন্দির করার জন্য আমাকে টাকা দে। হ্যাঁ, এখনো পর্যন্ত জমিটা যেখানে পেয়েছে সেটাও কিন্তু গুছিয়ে গাছে কথাটা বললো যে কে দান করেছে, কানাই, কানাইয়ের জমি কানাই দান করেছে, বুঝলে? আর এটা যদি আমার একবার ভিডিও ছাড়ি আমি, আমাকে বারণ করেছে আমাদের নিজেদের কোনো ভক্তরা, মায়ের ভক্তরা খুব ভালোবাসে তো আমাকে, তুই তাদেরকে আমি প্রমাণ দিয়ে দিয়েছি মা, এই দিনটা মনে রাখবি, যেগুলো বলে দিলাম না আমি প্রমাণ দিয়ে দিয়েছি। যেখানে এখন মন্দির হচ্ছে কি কি হবে আগাম সেটাও কিন্তু ওদেরকে আমি বলে দিয়েছি।
ভিডিওতে ভাবছি ছাড়বো না, কারণ উনি যে বসে আছেন বড় ডাক্তার, বড় উকিল, বড় জজ, বড় ভগবান বসে রয়েছেন এখানে, তো উনি আমাকে সব বলছেন। তোমরা দেখো না ভিডিওগুলো আমার, খালি বলছো ওকে নিয়ে পড়ে আছিস। আওয়াজ পেলে তো? পেলে তো আওয়াজ? দেখো কি বললো যে হ্যাঁ আমি এখানে বড় বসে আছি ডাক্তার, ভগবান এখানে বসে আছেন, ভগবান সাড়া দেন। ভক্তি বিশ্বাস নিয়ে মন্দিরে যে আসবে তার কাজ হবেই হবে। আর যারা পরীক্ষা করতে আসবে তার ভালো তো দূরের কথা, ক্ষতি হচ্ছে তার, ক্ষতি হবে তার। বুঝেছো? তাই এই মন্দিরে যারা পা দেয় না, আর 16টা বছর আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছি, হয়তো তুমি 4টা সমস্যা নিয়ে এসছো মা, হ্যাঁ 4টা না হোক 2টো তো হবে, 3টে তো হবে।